আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো মদের হরফের বিবরণ। মদের হরফ কয়টি এবং মদের হরফ কিভাবে পড়তে হয় সেটা আজকে আমি আপনাদেরকে সুন্দর করে ভেঙে সুন্দর করে পড়াবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরেকটি লাইক করে দিবেন। তো চলুন ক্লাসটা শুরু করি। মদের বিবরণ। মদের হরফ তিনটি। হামজা, ওয়াও, ইয়া। হামজা, ওয়াও আর কি ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। যেমন বা আলিফ জবর বা, আলিফ জবর বা, এক আলিফ টান দিতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন বা আলিফ জবর বা। পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, যেমন বা ওয়াও পেশ বু। জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ, যেমন বায়াজের বি, বাবু বি, এক আলিফ করে টান দিতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এই যে আলিফের ডান দিকের হরফ কোনটা? বা না? তো বাটা এক আলিফ টান দিতে হবে। যেমন কি বা আলিফ জবর বা। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ দিয়া এক আলিফ মদ ২৮টি। পেশের বাম পাশে জসমলা ওয়াও দিয়ে এক আলিফ মদ ২৮টি। জেরের বাম পাশে জসমলা ইয়া দিয়ে এক আলিফ মদ ২৮টি। সর্বমোট এক আলিফ মদ ৮৪টি। তন্মধ্যে হামজার তিনটি নাম মধ্যে বদল, বাকি ৮১টি মধ্যে তবাই। এই যে এতক্ষণ যে পড়াইছি আপনাদেরকে, এটা হলো মধ্যে তবাই। তো মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এটা হলো মধ্যে তবাই। এই মদটার নাম হলো মধ্যে তবাই। আর মদ মোট কয় প্রকার? মদ মোট ১০ প্রকার। এক আলিফ মদ ৩ প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। তো এতক্ষণ আমরা পড়ছি মধ্যে তবাই, আর এখন পড়ব মধ্যে লীন। লিনের হরফ কয়টি? লিনের হরফ ২টি, ওয়াও আর ইয়া। জবরের বাম পাশে জসমলা ওয়াও, জবরের বাম পাশে জসমলা ইয়া। আমরা এতক্ষণ পড়ছি যে মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া। আর লিনের হরফ হইলে জবরের বাম পাশে জসমলা ওয়াও, জবরের বাম পাশে জসমলা ইয়া। লিনের হরফ জবরের বাম পাশে জসমলা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জসমলা ইয়া, লিনের হরফ। বাও বাই, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই। কোনো টান হবে না, তাড়াতাড়ি করে পড়তে হবে। বাও বাই, তাও তাই, সাও সাই। যদি এখানে তা থাকে তো তায়ের উপর তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই। তো এইভাবে পড়তে হবে। লিনের হরফ ২টি, ওয়াও আর ইয়া। তো এই জিনিসটা মনে রাখতে হবে। লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে মধ্যে তবাই আর মধ্যে লীন এর মধ্যে পার্থক্য হলো এই যে মধ্যে তবাই তো টান দিতে হবে, আর মধ্যে লীন টান দিতে হবে না। আর মধ্যে তবাইয়ের ভিতরে পেশের বাম পাশে জসমলা ওয়াও, আর মধ্যে লীনের ভিতরে জবরের বাম পাশে জসমলা ওয়াও, আর জেরের বাম পাশে জসমলা, এটা হলো মধ্যে তবাই। তো এখানে টান দিতে হবে, আর এখানে টান দিতে হবে না। এখানে হলো জবরের বাম পাশে জসমলা ইয়া।
তো এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে কোনটার মধ্যে তবে আর কোনটার মধ্যে লিন। এই যে মধ্যে তবে এতক্ষণ পড়ছি বা বু বি টান দিতে হবে, এক আলিফ টান দিতে হবে। মধ্যে বদল, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। আর মধ্যে লিন, লিনা হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন। ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এই যে খবর খ ফাজের ফি, ফা দুইজের ফিন, ফিন হবে, কিন্তু এখানে আমরা ওয়াকফ করব, সেজন্য কি হবে খৌফ, এক আলিফ টান দিতে হবে খৌফ। এই যে আমরা এতক্ষণ পড়ছি লিনার হরফ কি, এই যে এটা হলো লিনার হরফ। লিনার হরফে বামে হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে জবরের বাম পাশে জসমুল্লাহ ওয়াও কি লিনার হরফ না, তো লিনার হরফে বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন খৌফ বাইদ। এই যে বাইয়া যাবর বাই কি এর হরফ লিনার হরফ, তো লিনার হরফে বামে হরফে ওয়াকফ হইছে, সেজন্য কি হবে এক আলিফ টানিয়া পড়িতে হবে। এটাই হলো মধ্যে লিন। লিনার হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন, লিনার হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন। ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন খৌফ বাইদ। আর তিন আলিফ মদ দুই প্রকার, তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি মধ্যে মুফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, এতক্ষণ আমরা পড়ছি এক আলিফ মদ তিন প্রকার, আর এখন হইলো তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি মধ্যে মুফাসিল। মধ্যে আরজি মধ্যে মুফাসিল। মধ্যে আরজি কাকে বলে? মধ্যে আরজি মদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি। মদের হরফের বামের হরফে, যে আমরা তার আগে মদের হরফ পড়ছি না, এই যে মধ্যে তবাই, এই যে এগুলো হলো কি মদের হরফ হবে। মদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আল্লাহ আলামিন। এই যে এখানে খেয়াল করেন মি মি কি এর হরফ? মদের হরফ না, জেরের বাম পাশে জসমলা ইয়া আসছে, তো সেখানে এটা হলো মদের হরফে বামে হরফে। এই যে আলামিন ওয়াকফ করছি না, সেজন্য কি হয়েছে তিন আলিফ টানিয়া পড়িতে হয়েছে। মদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আল্লাহ আলামিন। ইয়ার জিউনা ও কি এর হরফ? মদের হরফ। পেশের বাম পাশে জসমল ওয়াও মদের হরফ। মদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আর ইহাকে কি বলে? মধ্যে আরজি বলে। ইহাকে কি বলে? মধ্যে আরজি বলে। আল বায়ান, বায়ান ইয়া কিন্তু মদের হরফ, তো এখানে সেটা খেয়াল করবেন। মাআব, মাআব এখানেও তিন আলিফ টান দিতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। মধ্যে মুনফাসিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা হইলে মধ্যে মুনফাসিল। এই যে এখানে এই যে চিহ্নটা দেখতেছেন চিকন চিহ্ন, তো এটা হলো তিন আলিফ মদের চিহ্ন। মদের হরফের উপরে, মদের হরফের উপরে চিকন চিহ্ন, এই যে এখানে কিন্তু মদের হরফ আছে, লাম আলিফ জবর লা, তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন হইলে কি হইব? তিন আলিফ টানিয়া পড়িতে হইব। তো এই যে দেখেন লা, লা কিসের হরফ? মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, লাম আলিফ জবর লা, তো এই মদের হরফের উপর আবার এই যে চিকন চিহ্ন, তিন আলিফ মদের এই যে চিকন চিহ্ন আছে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল। এই যে বামে হামজা না, এই যে বামে হামজা থাকিলে ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন কি লা আবুদ, লা আবুদ। তারপর পড়ি আবার মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল, ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন কি লা আবুদ, লা আবুদ। তো চার আলিফ মদের বিবরণ তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো। তো চার আলিফ মদ হলো 5 প্রকার। তো এই ভিডিওতে যদি দিতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য এই ভিডিওতে আর দিচ্ছি না। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।